নমস্কার, আমি সূর্যকান্ত বর্মা। আমি একজন আলিপুরদুয়ার হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। আমার গ্রামের স্বপ্নের ফার্ম হাউসটি আপনাদের ঘুরে দেখাবো, চলুন। এই যে দেখতে পাচ্ছেন আমার বাড়ির, এটা হচ্ছে বাইরের মূল গেট, আর এটা হচ্ছে রাস্তা। এখনো পুরোপুরি কনস্ট্রাকশন হয়নি। দুই পাশে টগর ফুলের গাছ লাগানো হয়েছে এবং এই পাশটা বকুলি গাছ লাগানো হয়েছে। বকুলি আপনারা জানেন কতটা সুস্বাদু, ফুলকপির চেয়েও এটা খুব ভালো একটা সবজি। আর এই পাশটা বেগুন আছে, তারপরেও বকুলি ফুল লাগানো হয়েছে। তারপর ওই পাশটা দেখুন, এই যে বকুলি ফুল, আপনার বাঁধাকপি এবং ফুলকপির চারা, এই দুটো যে বেড আছে এই দুটো বেডের মধ্যেই করা হয়েছে। বেশিরভাগটা তোলা হয়েছে, লাগানো হয়েছে, অল্প কিছু এখানে আছে। এই পাশে লক্ষ্য করুন, দুটো বক ফুলের গাছ আছে, প্রচুর বক ফুল আছে এখানে। আর তার সঙ্গে দেখুন গাঁদা ফুল, দেখতেই পাচ্ছেন গাঁদা ফুল ফুটে আছে। এদিকেও সুপারি গাছ লাগানো আছে, বিভিন্ন ফুলের গাছ লাগানো আছে, নারকেল গাছ আছে। এটা হচ্ছে আমার বাড়ির একদম সামনের অংশ। এখন এই যে বাড়ির সৌন্দর্যটা আপনারা দেখার চেষ্টা করুন। আমি ভিতরে প্রবেশ করছি। নমস্কার, আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। 1 মাস আগে এই বকুলিটা আমি দেখিয়েছি। বকুলি চাষ এখন দেখেন কত সুন্দর হয়েছে গাছ, 1 মাসে পরিপূর্ণ রূপ ধারণ করেছে। বকুলি এটা ফুলকপির বিকল্প, আমরা যেটা বলি সবুজ ফুলকপি। এই বকুলি সবাই খেতে পারে, রোগীরাও খেতে পারে, খুব উপকারী, আমরা সবাই জানি। আপনারা দেখুন বকুলি কত সুন্দর হয়েছে। এই সমস্তটাই জৈব সারে করা হয়েছে নিজে খাওয়ার জন্য, এবং যদি অতিরিক্ত হয় সেটা একটু বিক্রি করে দেওয়া যাবে। এই যে এখানে দেখুন, এটা হচ্ছে বিনসের এখনো ফলটা আসেনি। এখানে যে একটু আছে লাল শাক করা হয়েছে, লাল শাক এটাও অল্প কিছুদিন আগে করা হয়েছে। লাল শাকও কতটা উপকারী আমরা সবাই জানি, মানুষের রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিও অল্প কিছুদিনের মধ্যে চলে আসবে, অল্প কিছুদিনের মধ্যে ফল হবে। তারপরে দেখেন এখানে রসুন লাগানো হয়েছে। এই সবই কিন্তু হচ্ছে জৈব সারে করা হয়েছে উৎপাদন। এই রসুন এটাও কিন্তু বেশি দিন হলো না,
দিন 15 হলো, সবেমাত্র জার্মিনেশন হয়েছে। তারপরে আসুন আপনারা দেখুন, এখানে দেখুন মিষ্টি কুমড়ো লাগানো হয়েছে। মিষ্টি কুমড়ো এই এখানে এখানে মিষ্টি কুমড়ো লাগানো হয়েছে। তারপরে দেখুন লাফা শাক। লাফা শাক আমাদের অনেকেরই প্রিয় শাক। লাফা শাক এখনো তোলা হয়নি, মোটামুটি বড় হয়ে আসছে, আর অল্প কিছুদিনের মধ্যে এই শাক খাওয়া যেতে পারে। আর তার সঙ্গে দেখুন এই যে এখানে উচ্ছে, এই যে উচ্ছে লাগানো হয়েছে, এটা অল্প কিছুদিনের মধ্যে লাগানো হয়েছে, 4-5 দিন হলো লাগানো হয়েছে। এটাও এই যে নেট দেখতেছেন, এই নেটের মধ্যে কিন্তু উঠবে। আগামী দিনে আপনাদের আমি আবার দেখাবো যে এর বৃদ্ধি, সে কীভাবে এই নেটটাকে আঁকড়ে ধরে এই উচ্ছে গাছগুলো হবে এবং ফলন এর যে কীরকম হবে আগামী দিনে আপনাদের দেখাবো। আপনারা দেখতে থাকুন। এখানে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু জৈব সারে এগুলো উৎপাদন করা হচ্ছে। এগুলো সব নিজের মূলত খাওয়ার জন্যই করা হচ্ছে। তার সঙ্গে যদি অতিরিক্ত উৎপাদন যদি হয় তাহলে একটু বিক্রি করা যাবে। হ্যাঁ, আমার শিক্ষকতা জীবনের অবসর সময়ে এগুলো আমি করে থাকি। এখানে দেখুন, এখানেও এই যে লাউ লাগিয়েছি, লাউয়ের সবেমাত্র এই দুটো প্রথম ফলন। তারপরে আবার আমার সঙ্গে আপনারা আসুন, দেখুন অবসর জীবনে আমি কি কি করে থাকি।